আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আতিয়া সিকদার। আমি আজকে মৃত আব্দুল কাদেরের 18% সম্পত্তি আছে। মৃত্যুবরণ করার সময় তার পিতা, তার একটা পুত্র, তার একটা কন্যা রেখে তিনি মৃত্যুবরণ করেছেন। 18% সম্পত্তি কে কতটুকু অংশ পাবে তার বিস্তারিত আলোচনা করব আজকে। মৃত ব্যক্তির যদি সন্ততি থাকে তাহলে পিতা পাবে 6 অর্থাৎ 6 ভাগের 1 ভাগ পাবে পিতা। আর মৃত ব্যক্তির পুত্রের সাথে যদি কোনো কন্যা থাকে, সেই পুত্রের সাথে কন্যা আসাবা বা 2:1 হারে সম্পত্তি অংশ পাবে। তো সেই হিসেবে মৃত ব্যক্তির 18% সম্পত্তি থেকে 6 ভাগের 1 ভাগ অর্থাৎ 18% সম্পত্তি থেকে পিতা পাবে হলো 18 ভাগের 3 ভাগ, 3% পাবে পিতা। আর তারপরে পুত্র পাবে হলো 18% থেকে 10%, আর কন্যা পাবে 18% থেকে 5%। অ্যাকচুয়ালি আমরা যখন 18% দিয়ে বুঝি তখন সহজেই বুঝতে পারলাম যে, কিন্তু যখন সম্পত্তিটা কম বেশি হবে তখন কিভাবে পাবে। অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো 3জন ব্যক্তি থাকে, একটা হলো পিতা, একটা হলো একটা পুত্র, একটা যদি একটা কন্যা, 3জনের যদি অংশ হয় তাহলে একটা সিচুয়েশন। আবার যদি মৃত ব্যক্তির আর একটা স্ত্রী থাকতো তাহলে আর একটা সিচুয়েশনে সম্পত্তিটা অন্যভাবে যাইতো। যেমন আগে স্ত্রীকে অংশ দেওয়ার পরে যা থাকতো তা তাদের মধ্যে বন্টন করতে হতো। এটা হলো সিস্টেম। যখন নাকি মৃত ব্যক্তির কোনো নির্দিষ্ট অংশ ভাগ করা হবে, সেটা হোক অস্থাবর সম্পত্তি হোক স্থাবর সম্পত্তি, যেভাবে হোক না কেন সমস্ত সম্পত্তি থেকেই অংশ সমহারে সবাই কোরআনে যেভাবে বন্টন করা হয়েছে সেভাবে তারা পাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।